অন্তর্বর্তীকালীন সরকার গত ৭ অক্টোবর অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিটি গঠন করে। এই কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ছাড়াও সব পক্ষের প্রস্তাবনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় করেন সংবিধান সংস্কার কমিশন। সেখানে ৭ সদস্যের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল ৬৯ দফা প্রস্তাব পেশ করেন। তাদের প্রস্তাবের উল্লেখযোগ্য দিক হল সংবিধান পুনর্লিখন, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন, গণভোটের বিধান রাখা, সংসদের মেয়াদ ৪ বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন দেয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি সুযোগ না রাখা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, নাগরিক মর্যাদা এবং গণতন্ত্র। আমরা মনে করি যে এই ৫টি মূলনীতির ভিত্তিতে আমাদের নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদের যে মূলনীতিগুলো এতদিন পর্যন্ত সংবিধানে লিপিবদ্ধ ছিল, সেই মূলনীতিগুলো আমরা মনে করি দলীয় মূলনীতি ছিল, আওয়ামী লীগের মূলনীতি ছিল, সেটিকে বিসর্জন দিয়ে আমাদেরকে নতুন মূলনীতি আমরা প্রস্তাব করেছি। নাগরিক কমিটি মনে করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে। গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নতুন সংবিধান প্রয়োজন। আমাদের এক্সিস্টিং যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করে নতুন গণপরিষদ গঠন করে সেই গণপরিষদের মধ্য দিয়ে যাতে একটা নতুন সংবিধান লেখন করা হয় সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। সেই সংবিধানে প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি। আমরা বলেছি কোনো ব্যক্তি জীবনে ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো ব্যক্তি ২ বারের বেশি রাষ্ট্রপতিও হতে পারবেন না। ২ কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, উচ্চ কক্ষের ১০০ আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্ন কক্ষের ৩০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত করারও প্রস্তাব রয়েছে এই ৬৯ দফায়। শাহাদাত অফরো, এখন, ঢাকা।